আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষেরা শোনো, নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে শিরিক করেছে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে গেল। ওয়া মাওয়াহুন নার, তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। আল্লাহ তার নবীকে বলেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই জালেমদের জন্য আপনি কোনো সাহায্যকারীও খুঁজে পাবেন না। সুতরাং শিরিক করব, কথা কয় না, শিরিক করব, শিরিক মুক্ত ইবাদত করতে পারবো তো ইনশাআল্লাহ? দেখি তো কারা কারা পারবো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। শিরিক মুক্ত ইবাদত যদি করেন তাহলে কি হবে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, কেউ যদি শিরিক মুক্ত ইবাদত করতে পারে, শিরিক মুক্ত জীবন যাপন করতে পারে, শিরিক মুক্ত অবস্থায় যদি মৃত্যুবরণ করতে পারে, নবীজি বলেন আল্লাহ তারে জান্নাত দান করবেন। কোরআনে আল্লাহ পাক বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নবী দুনিয়ার মানুষদেরকে শোনায় দেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, ওরা যদি তাদের রবের সঙ্গে সাক্ষাৎ করতে চায়, আল্লাহর সঙ্গে দেখা করতে চান, কথা কয় না, আল্লাহর সঙ্গে দেখা করতে চান। আচ্ছা আল্লাহরে কেউ দেখছে? কথা বলেন, আল্লাহরে দেখা সম্ভব? তবে দুনিয়ার চোখ দিয়ে দেখা যাবে না। মুসা আলাইহিস সালাম আল্লাহরে দেখতে চাইলেন, আল্লাহ বললেন লান তারানি, কখনো না। মুসা আলাইহিস সালাম কয় না আমি দেখবই। মুসা আলাইহিস সালাম আল্লাহরে দেখতে চাইলেন কিন্তু দেখতে পেরেছিলেন? কথা বলেন, পেরেছিলেন? ইতিহাস অনেক লম্বা, আমি সেই দিকে যাচ্ছি না, যাওয়ার সময় নাই, কারণ গভীর রাত করে ওয়াজ করার অভ্যাস আমার নাই আমার বন্ধুগণ। সুতরাং মুসা আলাইহিস সালাম আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে গেলেন, আল্লাহরে দেখার জন্য পাগল পারা হলেন, দেখতে পারেন নাই। আল্লাহ পাক বলছেন আমার বান্দারা আমি তোমাদের সঙ্গে দেখা দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, আমার নবী দুনিয়ার মানুষদেরকে শোনায় দেন তারা যদি তাদের রবের সাক্ষাৎ পেতে চায়, আল্লাহর সঙ্গে যদি দেখা করতে চায়, ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন নবী শোনায় দেন ওরা যদি রবের সাক্ষাৎ পেতে চায় তারা যেন আমল সালেহ করে, নেক কাজ করে, তবে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, খবরদার তারা যেন আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক না করে। শিরিক মুক্ত ইবাদত করলে পরে কিয়ামতের ময়দানে যিনি আপনার সঙ্গে দেখা দেবেন তিনি কে? সুতরাং আল্লাহর সাক্ষাৎ পাওয়ার আশায় শিরিক মুক্ত ইবাদত করব, পারবো তো ইনশাআল্লাহ? আর যারা শিরিক করেছেন ততক্ষণ পর্যন্ত ক্ষমা হবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ পাক বলেন শিরিকের গুনার কোনো ক্ষমা নাই। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এই ছাড়া যত গুনাহ আছে আমি আল্লাহ চাইলে বান্দারে maaf করে দিতে পারি। তবে হ্যাঁ শিরিকের গুনাহ ক্ষমা পাবেন তখন তওবা করবেন যখন, তওবা ছাড়া এই গুনার কোনো ক্ষমা। সুতরাং আমার বন্ধুগণ এই হাদিসের ভেতরে রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাবাইর, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বড় গুনাহ কি? নবী বললেন ক্বালা আল ইশরাকু বিল্লাহ, এক নাম্বার আল্লাহর সঙ্গে, কথা কয় না, এক নাম্বার আল্লাহর সঙ্গে। তাহলে আমরা কি আল্লাহর সঙ্গে শিরিক করব? শিরিক মুক্ত ইবাদত করতে পারবো তো? আল্লাহ আমাদেরকে কবুল করেন, পড়েন আমিন। এবার দুই নাম্বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া উকুকুল ওয়ালিদাইন, দ্বিতীয় নাম্বার সবচেয়ে বড় গুনাহের ভিতরে একটা গুনাহ হলো মা বাবার নাফরমানি করা।
আজ আমাদের বাংলাদেশে সবচাইতে বেশি অবহেলিত, সবচাইতে বেশি নির্যাতিত নিপীড়িত যদি কেউ যদি থাকে, তা হলো আপন মায়ের পেটের সন্তান, কলিজার টুকরা বাবার সন্তানের হাতে মা এবং বাবা দুইজন নির্যাতিত, ঠিক কিনা? ঘরের ভেতরে ছেলের ভয়ে মা বাবা কথা বলতে পারে না, এরকম ঘর আপনাদের এই হাসাদাতে নাই? জোরে বলেন আছে না নাই? ছেলে এখন একখান বউ পাইছে, বউয়ের বিরোধিতা আমি করি না, বউ তো লাগবেই। বউর নাম দিছে জানের জান, পানের পান, ময়না পাখি, টিয়া পাখি, সোনা পাখি, আরো কত কি। আমি বলি বউরে আপনি পরাণ বলে ডাকেন, জান বলে ডাকেন, ময়না পাখি, টিয়া পাখি, আরো যত কিছু আছে সব বলে ডাকেন, কোনো আপত্তি নাই। কিন্তু মায়ের ডাকে বুড়ি আর শাশুড়ির ডাকে আম্মু, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শাশুড়ির জন্য বিদেশ থেকে উনি মাসে মাসে হাত খরচ পাঠায়, অন্যদিকে মা বাবা দুইজন অসুস্থ অবস্থায় ঘরের ভেতরে চিত হয়ে পড়ে আছে, চিকিৎসার জন্য পয়সাও দেয় না। এরকম ছেলে মেয়ে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, তুমি যদি তোমার মা বাবার মনে কষ্ট দাও, আর কষ্ট দিয়া নামাজ পড়ে যদি কপালটারে কালো বানাও, হজ করতে করতে যদি জীবনের সব সম্পদ শেষ করে দাও, তোমার এই হজ, তোমার এই নামাজ, তোমার এই রোজা কোনো কাজে আসবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যার উপরে তার পিতামাতা সন্তুষ্ট, তার উপরে আল্লাহও সন্তুষ্ট। যার উপরে পিতামাতা অসন্তুষ্ট, তার উপরে আল্লাহ। তাহলে তোমার নামাজ পড়ে কাম নাই, কারণ আল্লাহ তোমার উপরে খুশি না। তুমি জান্নাত খুঁজতেছো পীরের দরবারে গিয়া, অথচ জান্নাত তোমার ঘরের ভেতরে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহ, মায়ের পদতলে সন্তানের বেহেশত। রাসূলুল্লাহ বলেছেন, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু। কয়বার হলো? সবাই বলেন কয়বার? রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু। নবীজি বলেন, ওই ব্যক্তি ধ্বংস, ওই ব্যক্তি ধ্বংস, ওই ব্যক্তি ধ্বংস। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, প্রিয় নবী, বিশ্ব নবী, কারে আপনি ধ্বংস বললেন? রাসূলুল্লাহ বললেন, ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। ওই ব্যক্তি ধ্বংস যার ঘরের ভেতরে তার বৃদ্ধ পিতামাতা দুইজন অথবা দুইজনের কোনো একজন জীবিত ছিল, আর ওই সন্তান তার মা বাবার খেদমত করে জান্নাত উপার্জন করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস। পীরের দরবারে উনি গরু নিয়ে যায়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মায়ের জন্য 10 টাকার নাফা প্যারাসিটামল নিতে পারে না। মা বাবারে খুশি করার জন্য লক্ষ কোটি টাকা লাগে না। আসলেই বাস্তব। 2 টাকার পান নিয়ে যান, মা খুশি। কথা বলেন কেন? আর বইয়ের জন্য 10,000 টাকা দিয়ে শাড়ি কিনেন, বউ বলবে যে পাশের বাসার ভাই তার ভাবির জন্য, তার বইয়ের জন্য যে শাড়ি আনছে, তোমার এটার চাইতে অনেক সুন্দর, তোমার চোখের সৌন্দর্যই নাই, তুমি চেনোই না, তোমার চোখ নষ্ট হয়েছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর মায়ের জন্য বাজার থেকে 500 টাকা দিয়ে একখান শাড়ি আনেন, মা বলবে, বাবা তোর কাছে টাকা আছে, কেন তুই টাকা খরচ করতে গেলি? ঠিক কিনা? ইতিহাস সাক্ষী। স্বামী আসবে বিদেশ থেকে, ছেলে থাকে বিদেশে, ছেলে থাকে কই? বিদেশ। 5 বছর বিদেশ করলো, এখন বাড়ি আসার সময় হয়েছে, বউরে বলতেছে, এই মোবাইলটা কার জানো? বউরে ফোন দিয়ে বলল, জান, পান পাখি, ময়না পাখি, টিয়া পাখি, আমি তো আসতেছি। কবে আসবা? এই যে আগামী রমাদানে, ঈদের আগেই আসতেছি। বউ বলতেছে, আসবা যে আমার জন্য কি আনবা? স্বামী বেচারা বলতেছে, কি চাও তুমি? কয় যে আমার জন্য একটা গলার নেকলেস, 1 জোড়া কানের দুল, হাতের 2টা বালা অবশ্যই নিয়ে আসবা। ছেলেরে নিজের ভাই ছোট ভাইকে ফোন দিল, ভাই আমি তো দেশে আসবো। ছোট ভাই বলতেছে, ভাইয়া আসার সময় আমার জন্য iPhone 16 Pro Max, একেবারে নিউ লেটেস্ট
লেটেস্ট মডেলের মোবাইলটা নিয়ে আসবা। মার ফোন দিয়ে বললো, মা আগামীর রমাদানের ঈদ বাড়িতে করব, আমি তো বাড়িতে আসতেছি, তোমার জন্য কি নিয়ে আসবো? মা বলল, বাবা কিচ্ছু লাগবে না, দীর্ঘ 5টা বছর হলো আব্বা তোর চেহারাটা দেখি না, আমি অপেক্ষায় আছি তুই সুস্থ অবস্থায় ফিরে আয়, তোর চেহারাটা দেখার জন্য আমি মা পাগল পারা হয়ে আছি। ঠিক কিনা? এর নাম মা। ছেলে আসলো বাড়িতে। ছেলে যখন বাড়িতে ঢুকে, স্ত্রী অপেক্ষায় থাকি, হাতের ভেতরে লাকিসের দিকে তার নজর। তার খেয়াল হলো আমার স্বামী যে বিশাল বড় লাকিস নিয়ে আসলো, ওই যে একটা কার্টুন নিয়ে আসছে প্যাকেট করে, এই প্যাকেটে না জানি আমার গলার নেকলেসটা আছে নাকি, কানের দুলগুলো আছে নাকি, আমার হাতের বালাগুলো আছে নাকি। ভাই অপেক্ষায় থাকে, ওই যে বিশাল কার্টুন নিয়ে আসলো, ওই কার্টুনের ভেতরে আমার মোবাইলটা আছে নাকি। আমার বন্ধুগণ, সবার নজর থাকি হাতের দিকে। আর সন্তান যখন ঘরের ভেতরে ঢুকে, মায়ের নজর থাকে ছেলের চেহারার দিকে। সন্তান যখন ঘরের ভেতরে ঢুকে, সবাই যখন যার যার চিন্তায় ব্যস্ত, আমার জিনিসটা, শখের জিনিসটা এলো নাকি। মা তার কলিজার টুকরা সন্তানের চেহারার দিকে তাকায়, কলিজার ভেতরে, বুকের ভেতরে জড়ায় ধরে আর চিৎকার মেরে বলে, আমার বাবা দীর্ঘ 5টা বছর কষ্টে জীবন অতিবাহিত করছিস, আমি তোরে কতবার জিজ্ঞাসা করছি ঠিক মতো খাবার খেয়েছিস নাকি, তুই তো আমার সঙ্গে মিথ্যা কথা বলেছিস, তোর চেহারাটা শুকায় গেল। আমার বাবারে তুই তো অনেক কষ্ট করেছিস, আমার বাবা কেন আমার সঙ্গে মিথ্যা কথা বললি? ছেলে কয়, মা না না মিথ্যা কথা নয়, আসলে আমি খাবার দাবার ঠিক মতোই খেয়েছি মা, তোমার কাছে এমনটা মনে হচ্ছে। অথচ আমার বন্ধুগণ, সবার নজর সম্পদের দিকে আর মায়ের নজর সন্তানের চেহারার দিকে। ঠিক কিনা? এমন মায়ের যারা কষ্ট দাও, এমন মায়ের মনে যারা কষ্ট দিয়েছো, তোমার জীবন বরবাদ হয়েছে, তোমার নামাজ রোজা সব বরবাদ হয়ে গেল। ঠিক না? এই জাতীয় মায়ের নাফরমানি যারা করলেন, বাবার সঙ্গে যারা খারাপ ব্যবহার করলেন, অপেক্ষায় থাকেন বাবা এবং মায়ের সঙ্গে যারা ব্যবহার খারাপ করেছেন। আমার দেশে একখান কথা আছে, লাথি পেছনের দিক থেকে আসে। কথা কয় না কেন? অপেক্ষায় থাকেন, আপনি একদিন বাবা হবেন, আপনি একদিন বাবা হবেন, আপনার ঘরে আপনার ছেলে আসবে, আপনার মেয়ে আসবে। অপেক্ষা করেন, আপনি যে আপনার মা বাবার মনে কষ্ট দিয়েছেন, আপনার সন্তান ডাবল কষ্ট আপনারে দেবে। অপেক্ষা করতে থাকে। সুতরাং নিজের সন্তান থেকে যদি ভালো ব্যবহার আশা করতে চান, তাহলে কলিজার টুকরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করেন। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে পারলে জান্নাত যিনি দেবেন তিনি কে? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বামা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন, নবী तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে শোনা দেন, তাদের রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, तमाम পৃথিবীর সমস্ত মানুষেরা একজনের গোলামি করবেন, তিনি কে? আল্লাহর গোলামির পরে আল্লাহ পাক বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পরে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার। আল্লাহর পরে কার সঙ্গে ভালো ব্যবহার? মা বাবার সঙ্গে ভালো ব্যবহার। ওই যে একজন শিল্পী বলছিল, ও গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এই পৃথিবী থাকতো গো পোলো পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেতো মায়ের মায়ারি হাত, যদি না পেতো মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি কোরআনে আল্লাহ তাআলা তারি পরে মা বাপের কথা দিলেন, তাদের প্রতি সদা এহসান তরে, এহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তান
সন্তোষ, খোদারি রহম তারা এ দারার বরকত, খোদারি রহম তারা এ দারার বরকত। ও গো মা তুমি, ও গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ঠিক না? সুতরাং জান্নাত কোথায় খুঁজতেছেন? মায়ের পদতলে। আপনার ঘরের ভেতরে জান্নাত অপেক্ষা করছে। খালি মারে খুশি করেন, বাপেরে খুশি করে দেন, আপনার শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার করেন, আপনার শ্বশুর শাশুড়ির হাদিয়া দেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আগে মা বাবার অধিকার, আগে অধিকার কার? মা বাবার। আগে মা বাবার অধিকার বাস্তবায়ন করেন, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করেন। কারণ মা বাবাই আপনার জান্নাত, মা বাবাই আপনার জাহান্নাম। ভালো ব্যবহার করবেন জান্নাত পাবেন, খারাপ ব্যবহার করবেন জাহান্নামে যাবেন। সুতরাং আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সবচেয়ে বড় গুনার ভেতরে দ্বিতীয় নাম্বার বড় গুনাহ হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা। সুতরাং আমার বন্ধুগণ, মা বাবা যাদের বেঁচে আছেন এই মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবেন। সবাই বলেন খারাপ ব্যবহার করবেন। মা বাবা যারা হারিয়েছেন তারা কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন আমার বান্দারে, মা বাবা যাদের দুনিয়ায় নাই মা বাবার জন্য দোয়া করো। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন আমিন। আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিচ্ছেন, আমার বান্দারে তুমি তোমার মা বাবার জন্য আমার কাছে এইভাবে দোয়া করো। হায় আমার রব, আমার মা বাবার শৈশবে আমারে যেভাবে লালন পালন করছে। এই কারাবাজা এটা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দোয়া শিখিয়ে দিচ্ছেন মা বাবার জন্য কেমনে দোয়া করবেন। আল্লাহ পাক বলেন আমার বান্দা দোয়া করো, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার রব, হে আমার প্রতিপালক, আমার মা বাবা শৈশবে আমারে যেভাবে লালন পালন করছে, আজ আমার মা বাবা আমার থেকে দূরে চলে গেল, অন্ধকার কবরে কেমন আছে আমার জানা নাই। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার মা বাবার সঙ্গে সেইভাবে ব্যবহার করো। ছোট্ট শিশু অবস্থায় মা বাবা যেমন আমি প্রস্রাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি, কাপড় নষ্ট করে দিয়েছি, আমার মা আমার উপরে বিরক্ত হয় নাই, মা আমার লাথি মেরে ফেলে দেয় নাই। আমি প্রস্রাব করে মায়ের কাপড়টা নষ্ট করলাম, মা তার আসুলটা দিয়ে আমার প্রস্রাব পায়খানা মুছে দিয়া মা আমার চুমু খেলো, বুকে টেনে নিল। আল্লাহ আমার মাকে হারালাম, আমার বাবাকে হারায় ফেললাম। আল্লাহ তুমি আমার মা বাবা শৈশবে যেইভাবে আমার লালন পালন করছে, আজ তুমি আমার মা বাবাকে সেইভাবে লালন পালন করো। এই দোয়া করতে পারবেন না? কথা বলেন পারবেন না? আপনি দেখেন সন্তান পায়খানা করলে বাপের কোলে, বাপ করে কি? এখন যাবো অফিসে, পায়খানা করছে, মেজাজ খারাপ, ঠিক কিনা? মা গেল কোথায় বেড়াতে, সেইখানে বেড়াতে যাওয়ার অবস্থা, অনেক মেহমান সেখানে, মা বসছে খাবার খেতে, ছোট্ট বাচ্চাটা মায়ের কোলে দিল পায়খানা করে, মা তখন খাবার খাচ্ছে। মা কি তখন বাচ্চাটাকে এখান থেকে রেখে দিয়ে উঠে চলে যায়? ওই অবস্থায় ওই দুর্গন্ধ সামনে মা খাবার খায়, খাবার শেষ করে বাচ্চার এই পায়খানা পরিষ্কার করে নাকের ভেতরে হাত দিয়ে ধরে রাখে না, নাক চিপে ধরে না। মা করে কি? মা পায়খানাটা পরিষ্কার করে দিয়ে ছোট্ট তার শিশুটাকে কপালে চুমু খায়, মুখে চুমু খায়, হাতে তালুতে চুমু খায়, পায়ের তালুতে চুমু খায়। অথচ বাচ্চা পায়খানা করছে, মা রাগ করার কথা ছিল, মা রাগ করে না। আল্লাহ কয় এই জন্য আমার বান্দারে, তুই যখন তোর মা বাবাকে হারালি, তোর মা বাবার জন্য আমার কাছে এইভাবে দোয়া কর, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবা তো আমার উপর বিরক্ত হয়নি, আমার কত কষ্ট করে লালন পালন করছে, আমি পায়খানা করে প্রস্রাব করে মায়ের কাপড় নষ্ট করে দিয়েছি। আল্লাহ আমার মা তো আমার উপর বিরক্ত হয় নাই, আমার বাবা আমার উপর বিরক্ত হয় নাই, আজ মা বাবা হারালাম। আল্লাহ তুমি তাদের উপরে বিরক্ত হয়েও না, যেইভাবে মা বাবা আমারে লালন পালন করছে তুমিও ঠিক সেইভাবে আমার মা বাবারে লালন পালন করে। সুবহানাল্লাহ বলেন না? এই দোয়াটুকুন তো করতে পারবো, কথা বলেন পারবো তো? আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন।
তাহলে এই গেল দুইটা, পিতামাতার নাফরমানি করা বড় গুনাহ, যেই গুনাহ তাওবা ছাড়া মাফ হবে না। মায়ের কাছ থেকেও ক্ষমা নিতে হবে, এরপরে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইতে হবে, ঠিক কিনা? এই গেল দুইটা। 3 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 নাম্বার বড় কবিরা গুনাহ হলো ওয়াকাতলুন নাফসি, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। অন্যায়ভাবে মানুষ হত্যা করা সওয়াবের কাম। কথা বলেন, সওয়াবের কাম। এই দেশে মানুষ হত্যা করছে খুব আনন্দের সাথে, কথা কয় না কেন? আমরা ঠেকায় ফেলবো। এক মন্ত্রী দেখলাম বক্তব্য দিল, 5 আগস্টের পতনের পূর্বে বক্তব্য দিচ্ছে আর বলছে আমরা হেফাজতকে রাত্রে রাজারে 1 মিনিটের ভেতরে পুরো শাপলা চত্বর থেকে সাফ করে ফেলছি। আজকে যারা ছাত্র আন্দোলন করতে আসছে ওদেরকে আমরা 1 ঘন্টার ভেতরে শেষ করে দেব। তার মানে মানুষকে হত্যা করছে, গুলি করে পাখির মতো মানুষ হত্যা করছে। এরপরে অনুশোচনা নাই, তিনি মৃত্যুর জন্য কান্না করেন, তিনি তার এক্সপ্রেসওয়ের জন্য কান্না করেন, তিনি তার সেতুর জন্য কান্না করেন। হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করেছে, একটু অনুশোচনা তার অন্তরের ভেতরে ছিল না, ঠিক কিনা? অথচ আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াকাতলুন নাফসি, অন্যায়ভাবে মানুষ হত্যা করা বড় অপরাধ। খালি কি তারা অপরাধ করছে? কোরআনের পাখি আল্লামা সাইদি, যার তুলনা বাংলাদেশের অন্য আলেমদের সাথে চলে না, ঠিক কিনা? এইরকম একজন আল্লামা সাইদি আর বাংলাদেশে আসবে? কথা বলেন, আসবে? লোকজন আমারে বলে হুজুর আপনার কণ্ঠে সাইদির মতো কণ্ঠ শুনি। আমার অনেকগুলো মাহফিলের পোস্টারে তারা লাগাতে চায় হুজুর আমরা লিখতে চাই হুবহু সাইদির কণ্ঠ। আমি বলছি খবরদার, অবিকল সাইদি। আমি বলছি অবিকল সাইদি কি? সাইদি বাংলাদেশে একটা, আর সাইদি হবে না। আমরা সাইদির দোয়ার ফসল। আমরা সাইদির কি? সাইদি সাহেব প্রতিটা মাহফিলে তিনি তার আলোচনা শুরু করার আগে একখান দোয়া করতেন। সেই দোয়াটা কি? ইয়া রব করম তো আগার করে ও বাদ দে জুবা কো জো দিল পর আসর করে, ঠিক না? কি বলেছেন আপনারা জানেন না? আল্লামা সাইদি বলছেন ইয়া রব করম তো আগার করে, হে বিশ্বের প্রতিপালক, হে আমার রব তুমি তো যা চাও তাই করতে পারো। ও বাদ দে জুবা কো জু দিল পর আসর করে, আমার জবান দিয়ে এমন কিছু কথা বের করে দাও যা তোমার বান্দাদের কলিজায় আসর করবে। আল্লামা সাইদির ওই দোয়ার ফসল আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন। আমি জীবনে চিন্তা করি না আমার জবানটা এমন, আল্লাহ পাক করে দিয়েছেন, আমাকে আল্লাহ পাক কবুল করছেন। আল্লামা সাইদির অসংখ্য তাফসীর মাহফিল আমি ভিডিওতে শুনেছি, আমি অনেক ক্যাসেটে শুনেছি। জীবনে একবার তার মাহফিলে বসে ডাইরেক্ট তার আলোচনা শোনার সৌভাগ্য আমার হয়েছে। ওই আল্লামা সাইদির দোয়ার ফসল অসংখ্য সাইদি বাংলাদেশে তৈরি হয়েছে। তবে সাইদি একজন, সাইদি কয়জন? আর আসবে না, এমন মানুষ আর পাওয়া যাবে না। সাইদিরে চিনে নাই যারা, কপাল পড়া তারা। সাইদি সাহেব যেই সমস্ত ভবিষ্যৎবাণী করছিলেন বাংলাদেশের 16 বছরের ইতিহাসে প্রত্যেকটা আমরা দেখেছি, ঠিক কিনা? তার একখান ভবিষ্যৎবাণী ছিল, তিনি বলছিলেন আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের পূর্ব আকাশে ভাগ্য আকাশের উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারো এমন কালো গাঢ় অমাবস্যার রাত আসতে পারে যার ছবি যাবে খাওয়া সম্ভব, ঠিক কিনা? যা বিগত 16 বছর আমরা দেখছি কেমন গোর কালো অন্ধকার নেমে এসেছে আমাদের উপরে। কোরআনের হক কথা মাহফিলে বসে বলবেন এত সোজা? আজকের এই মাহফিল এত তাড়াতাড়ি করতে পারতো? ছেলেবেলেরা নেতাদের দাঁড়ে দাঁড়ে হাঁটতে হাঁটতে পায়ের তলার জুতা ক্ষয় হয়ে যেত, অনুমতি পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি বলছিলেন এমন একটা সময় আসবে, বাংলাদেশে এসেছিল। আল্লামা সাইদি বলেছিলেন আজকে যারা আমাদেরকে রাজাকার বলে, আজকে যারা আমাদেরকে মৌলবাদ বলে, আজকে যারা আমাদেরকে ধর্মীয় উস্কানিমূলক বলে, আজকে যারা আমাদেরকে যারা রাজাকার বলে, মৌলবাদ বলে আমাদের কথা বন্ধ করতে চাও, সময় একদিন আসবে মৌলবাদীরা মৌল বসে এমন এক চাকুনি দিবে মামার বাড়ি গিয়ে পড়বা,
ইতিহাস সাক্ষী মৌলবাদীরা মুখে বসে এমন চাকুরি দিল ওরা মামুর বাড়ি দিল্লি গিয়ে বসে, ঠিক কিনা? আল্লামা সাঈদী বলছিলেন অপেক্ষা করো। এখন যে পুলিশ জামাত বিএনপি দেখলেই পিটায়, জামাত বিএনপি দেখলেই জেলখানায় বন্দী করে, লাঠি দিয়া পিটায়, এরপরে জল কামান নিক্ষেপ করে, অপেক্ষা করো এমন একদিন আসবে এই পুলিশ আবার আওয়ামী লীগের পিটাবে, ঠিক কিনা? ইতিহাস সাক্ষী, সবগুলো আমরা বাস্তবায়ন দেখেছি। কথা বলতে হবে, ঠিক কিনা? আল্লামা সাঈদীর আপনি চেনার জন্য আর কি দরকার আছে বলেন? অথচ আমার বন্ধুগণ, সেই সাঈদীর মতো এমন একজন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, যার হাতে হাত রেখে হাজারের অধিক অমুসলিম কালেমা পড়ে মুসলমান হলো, তারা রাজাকার বানায় হত্যা করছে। কথা বলেন, ঠিক কিনা? ওরা শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি, আল্লামা সাঈদীর জানাজার নামাজ পড়তে পর্যন্ত বাধা দেওয়া হয়েছে। এই দেশে আল্লামা সাঈদীর অসংখ্য অগণিত ভক্ত ছিল, যারা চেয়েছিল বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদীর শেষ জানাজা বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে একখান জানাজার ব্যবস্থা করা হবে। ওই জানাজার নামাজে লক্ষ কোটি তাওহীদি মুসলিম জনতা অংশগ্রহণ করবে। জালেমেরা তা হতে দেয়নি। আমার দেশের আল্লামা সাঈদীর ভক্তরা ফজরের নামাজ পড়ার জন্য যখন নামাজে দাঁড়ালো, পেছন দিক থেকে পুলিশ বাহিনী দিয়ে গুলি করে ওই ছাত্র জনতা, ওই তাওহীদি মুসলিম জনতাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল, ঠিক কিনা? এমনকি আল্লামা সাঈদীর স্বপ্ন ছিল খুলনাতে তার যে মাদ্রাসা ছিল দারুল উলুম কাসিমিয়া কামিল মাদ্রাসা, সেই মাদ্রাসায় তার শেষ দাফন সম্পূর্ণ করা হবে, সেখানেও তারা করতে দেয়নি। কথা বলেন, ঠিক কিনা? ফিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশনে যখন তার জানাজা হয়, সেখানে আমি উপস্থিত ছিলাম। আল্লামা সাঈদীর আশা ছিল তার কলিজার টুকরা সন্তান রফিক বিন সাঈদী তার জানাজা পড়াবেন। বাপের আগেই তিনি ইন্তেকাল করলেন। পরে তিনি ওসিয়ত করেছেন শামীম সাঈদী তার বাপের জানাজা পড়াবেন। শামীম সাঈদী আসতে দেরি হচ্ছে, বারবার প্রশাসন দিয়ে চাপ দেওয়া হচ্ছে তাড়াতাড়ি জানাজা শেষ করেন, না হলে গুলি করতে বাধ্য হব। সুতরাং আমার বন্ধুগণ চিন্তা করেন, ওরা খালি মানুষ হত্যাই করে নাই, এই দেশের লক্ষ কোটি মুসলিম তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন, ইসলামী আন্দোলনের রাহবার, তাফসীর মাহফিলের রূপকার, আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে পর্যন্ত তারা হত্যা করেছিল অন্যায়ভাবে, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন সবচাইতে বড় গুনার ভিতরে একটা বড় গুনাহ হলো অন্যায়ভাবে মানুষ হত্যা করা, যেটা বিগত 16 বছর আমরা দেখেছি। শাপলা চত্বরের ইতিহাস কে না জানে? রাতের আধারে হাজার হাজার আলেমদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আর 5ই আগস্টের কথা তো ভুলাই যাবে না। গত কয়েকদিন আগে জাতিসংঘের রিপোর্ট, এই দেশে যেই পাখির মতো গুলি করা হয়েছিল ছাত্র জনতার উপরে, প্রায় 1400-র উপরে নিরীহ নিরস্ত্র মানুষকে তারা হত্যা করেছিল। প্রায় 30,000-এর অধিক ছাত্র জনতাকে তারা গুলি করে আহত করেছিল। সুতরাং আমার বন্ধুগণ, এবার কন্ত দেখি এই যে কাজগুলো হয়েছে খুব সওয়াবের কাজ হয়েছে। তারা ইসলামী আন্দোলনের রাহবারদেরকে হত্যা করে মিষ্টি বিতরণ করছিল। আল্লাহ কয় অপেক্ষা করো, বেশি লাফালাফি করতেছো, অপেক্ষা করো। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সবচেয়ে বড় বিচারক একজন আছেন, তার নাম আল্লাহ। আল্লাহ কয় আমি তোদেরকে ধরবো, এমন ভাবে ধরবো খাবার দেরি থাকবে, ওই খাবার খাওয়ার সময় তো কম দেব না, ঠিক কিনা? খাবার রেডি, খুব খাবেন মজা করে। তারা জানতো না যে তাদেরকে পালাতে হবে, যদি জানতো তাহলে পোলাও কোরমা রান্না হতো না। কথা বলেন, ঠিক কিনা? খাবার রেডি। আল্লাহ কয় আমি যদি চাই খাবারের প্লেটের সামনে থেকে তোর উঠায় নিতে পারি। কথা বলতে হবে, ঠিক কিনা? কোথাও জায়গা নাই। আল্লাহ কয় জায়গা হবে কি করে? যেই দেশে আলেমদেরকে তুই জায়গা দেস নাই, মসজিদে মিম্বরে আলেমদেরকে হক কথা বলতে বাধা দিয়েছিলি, কোরআনের মঞ্চে আলেমদেরকে হক কথা বলতে বাধা দিয়েছিলি, আলেমদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছিল, কোরআনের মাহফিলগুলোতে 100% জারি করা হয়েছে। আল্লাহ কয় এবার আমি 100% দিলাম, এবার যদি ক্ষমতা থাকে
ফিরে আসো। উনি কয় কাছাকাছি আসি, চট করে ঢুকে যাবো, লোকজন কয় অপেক্ষায় আসি, পট করে ধরে তোমাকে বিচারের আওতায় নিয়ে আসা হবে, ঠিক না? সুতরাং যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে এরা মহা পাপ করে। কি পাপ করে? যেই পাপের ক্ষমা, জোরে বলেন, যেই পাপের ক্ষমা। এমন অপরাধ করছেন তারা, মানুষ হত্যা করেছেন যারা, কেমন অপরাধ করছেন? কোরআনে আল্লাহ পাক বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, কেউ যদি অন্যায়ভাবে কোন একজন মানুষকে হত্যা করে, ফাকান্নামা কাতালান নাস জামিআ, আল্লাহ পাক বলেন সে যেন সারা পৃথিবীর সমগ্র মানুষদেরকে হত্যার অপরাধ করেছে। সুতরাং এর চাইতে বড় জঘন্য গুনাহ আছে? এই জন্য আমার বন্ধুগণ 16 বছর তাও হয়েছে, এই হত্যাকাণ্ড আবার চলুক। আপনারা চান? সবাই বলেন আবার চান? তাহলে যদি চান রাষ্ট্র হত্যা মুক্ত হোক, আলেমরা নির্যাতন মুক্ত হোক, আপনারা যদি চান রাষ্ট্রে শান্তি ফিরে আসুক, আপনারা যদি চান রাষ্ট্র ইয়াবা মুক্ত হোক, দুর্নীতি মুক্ত হোক, সন্ত্রাস মুক্ত হোক, তাহলে ওই রাষ্ট্রকে দুর্নীতি মুক্ত, ইয়াবা মুক্ত, সন্ত্রাস মুক্ত আলেমদেরকে আপনারা যদি শান্তিতে দেখতে চান, রাষ্ট্রে যদি শান্তি ফিরে আনতে চান, আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করা ছাড়া এই পরিবর্তন মোটেও সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়, ঠিক না? সুতরাং পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ বলছেন 3 নাম্বার বড় গুনার ভেতরে শ্রেষ্ঠ একটা গুনাহ হলো অন্যায়ভাবে মানুষ, আরো জোরে বলেন অন্যায়ভাবে মানুষ। এই গেল 3টা, 4 নাম্বার আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া শাহাদাতুজ জুর, সবচাইতে বড় গুনার ভেতরে আরেকটা গুনাহ হলো মিথ্যা সাক্ষ্য দেয়া। মিথ্যা সাক্ষ্য আমাদের দেশে আছে না নাই? গ্রামে গ্রামে আছে না নাই? সমাজের ভেতরে আছে না নাই? টাকা একটু খাওয়ায় দিলে কত সাক্ষী বের হয়ে যায়। সুখরঞ্জন বালিকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য যখন রাষ্ট্রপক্ষ তৈরি করছে, কার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেবে? সাইদের বিরুদ্ধে। সুখরঞ্জন বালি একজন হিন্দু হওয়ার পরেও রাজি হয়নি। একটা হিন্দু মানুষ, আর এই দেশের কত মুসলমান বিক্রি হয়েছিল তাদের কাছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সুখরঞ্জন বালি কয় অসম্ভব, এমন একজন ভালো মানুষের বিরুদ্ধে আমি মিথ্যা সাক্ষ্য দেব না, বরং আমি তার পক্ষে সাক্ষী দেব। তিনি যখন আল্লামা সাঈদীর পক্ষে সাক্ষী দেওয়ার জন্য তিনি যখন আদালতের প্রাঙ্গণে উপস্থিত, সেখান থেকে তারে খুন করে ফেলা হয়েছে, সেখান থেকে তারে ধরে নিয়ে যাওয়া হয়েছে ইন্ডিয়াতে। দীর্ঘদিন পর্যন্ত ভারতের কারাগারে সেই বন্দী ছিল। তার অপরাধ, সেই সত্যের সাক্ষী দিতে চেয়েছিল। অথচ এই দেশের বহু নামদারি মুসলমান আছে যারা মিথ্যা সাক্ষ্য দিয়া মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা, মীর কাসেম আলী, সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো অসংখ্য নিরীহ নিরপরাধ মানুষদেরকে হত্যার কাজ করাই বের করিয়েছিল, ঠিক কিনা? আমার বন্ধুগণ, মিথ্যা সাক্ষ্য যারা দিয়েছেন আল্লাহর আদালতে তারা পাকড়াও হয়ে যাবেন। এই জন্য আমার বন্ধুগণ, কখনো কোনো অবস্থাতে মিথ্যা সাক্ষ্য দেওয়া, কথা বলেন যাবে কি? সবাই বলেন যাবে কি? মিথ্যা সাক্ষ্য দেবেন না। সেটা আপনার ভাই হোক, আপনার বাপ হোক, আপনার বাপের পক্ষেও মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না, আপনার ভাইয়ের পক্ষেও দেওয়া যাবে না। এক কথায় কোন অবস্থাতেই মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। মিথ্যা সাক্ষ্য দিয়ে আপনি একজনকে বিপদগ্রস্ত করে দিলেন, আল্লাহ যদি চান আপনারে এর চাইতে বড় বিপদের মুখোমুখি করতে পারেন। সুতরাং আমার বন্ধুগণ, এই কাজগুলো, এই 4টা মহাপাপ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। কয়টা? আরো জোরে বলেন কয়টা?
সাহাবী প্রশ্ন করলেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাবাইর, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বড় গুনাহ কি? নবীজি বললেন, ক্বালা ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। 2 নাম্বার ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা। 3 নাম্বার ওয়া কতলুন নফস, অন্যায়ভাবে মানুষ হত্যা করা। 4 নাম্বার ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেয়া। এই 4টা বড় গুনাহ থেকে আমরা প্রত্যেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন, পড়ুন আমিন। আমার কথায় রাগ করছেন কারা কারা? দেখি হাত তোলেন। রাগ করছেন আপনারা? সবাই খুশি? তাহলে এখন আমলের দরকার। আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ? আজকের মাহফিলের আয়োজন যারা করলো, হাসাদার এই যুব সমাজ, বিশেষ করে মোস্তাফিজুর রহমান সহ যারা এত সুন্দর আয়োজন করলো, তাদের জন্য দোয়ার দরকার আছে না নাই? এই যুবকগুলো চাইলে এই মাঠেই ওরা কিছু নায়ক নায়িকা, গায়ক গায়িকা এনে ওরা এখানে নর্তকী দিয়া গান বাজনার আসর বসাতে পারতো না? কিন্তু তারা সেটা করে নাই। তারা কি করছে? তারা কোরআনুল কারীমের মাহফিলের আয়োজন করেছেন, জান্নাতের বাগান এখানে সাজিয়েছেন। আপনারা আসছেন, কোরআন হাদিসের কথা শুনছেন। এই যুবকদেরকে আমরা আগামী দিনগুলোতে আমরা তাদের পক্ষে থেকে তাদেরকে এইরকম ভালো ভালো কাজে সহযোগিতা করতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন পারবো তো ইনশাআল্লাহ? যুবকরা যদি আগামী বছর আপনাদের এখানে তাফসীর মাহফিল করে, বাধা দেবেন কারা কারা? হাত তোলেন। দেবেন না? দেবেন না? এবারেও নাকি মাহফিলটা করতে অনেক সমস্যা সৃষ্টি হয়েছে। খবরদার, কোরআনের মাহফিলে কোনো বাধা, কথা বলেন, দেওয়া যাবে? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। যুবকদের জন্য প্রাণ ভরে দোয়া করি, এই যুবকদেরকে আল্লাহ পাক খাব্বাব, খুবাইব, বেলাল, তালহা, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের মতো কবুল আর মঞ্জুর করুন। যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইকামতে দ্বীনের পথে কবুল আর মঞ্জুর করুন। যুবকদের মধ্য দিয়ে এই বাংলাদেশে আল্লাহ পাক কোরআনের রাজ কায়েম করে দেন। পড়েন আমিন। আর কোন কথা? দোয়া করে দেব। দোয়া ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি।